নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। আজকে অনেক দিন বাদে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুবই সুন্দর হবে এবং এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলা থাকবে যেটা আমি এর আগে কখনো বলিনি, এখন বলতে বাধ্য হচ্ছি। কারণ কিছু ইউটিউবাররা যারা কয়েন বেচা কিনা করে তারা আমাকে এমন কমেন্ট করেছে, সেই কমেন্টের ইঙ্গিত এমন পাওয়া যায় যে আমি যেন আর ভিডিও না বানাই। তারা চায় না আমি ভিডিও বানাই, কারণ আমি তাদের বাড়া ভাতে ছাই দিচ্ছি, এটা তারা ভেবে নিয়েছে। অথবা তাদের মুখের খাবার আমি কেড়ে খাচ্ছি, এটাই তাদের কমেন্টের ইশারা এবং ইঙ্গিত। আমি তাদের নাম বললে হয়তো আপনারা চিনেও যাবেন। তাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে, প্রতিনিয়ত ভিডিও তারা বানিয়েই থাকে। হয়তো কয়েনের সত্যিকারের দামটা আমি বলে দিই, সে কারণে তারা মানুষকে ঠকাতে পারবে না। এটাই মনে হয় তাদের মূল সমস্যা। তাই কমেন্টে তারা লিখছে, আপনি নমস্কার দিতেন জানেন তো। আবার লিখছে, আপনি ভুলভাল ভিডিও বানান। কিন্তু আমি তার মতন থাম্বনেইলে 1 লক্ষ টাকা কয়েনের দাম আমি দিই নাই এবং ভিডিওটাকে অনেক বড় করে, অনেক হেজিয়ে বেজিয়ে ভিডিও করে লাস্টে দেখা গেল কয়েনটার দাম 1 লক্ষ টাকা মোটেই নয়। এই রকম ফালতু ভিডিও সে বানায়, আর সে আমাকে বলে আমি নাকি ফালতু ভিডিও বানাই। আবার তাকে ফোন করলে সে বলে, কয়েন বেচবেন কেন? আমি এখন বাড়িতে নেই, কয়েন রেখে দিন, বেচবেন না। এত বড় ফাজলামি। আর যদি রেয়ার কয়েনের কথা শুনে তাহলে সে বলে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, যাতে ঠকিয়ে কয়েনটা নিতে পারে। এবং ভিডিওতে দেখেছি, তার ভিডিওতে তাকে কত লোকে কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো সে ভিডিওর মধ্যে বলতে থাকে। মানে সময় নষ্ট করা হলো, ভিডিও বড় করা হলো, আর তার ইনকাম হলো। তাহলে সে কমেন্ট পড়তে গিয়ে ভিডিও বড় বানায়। সে ভিডিওর প্রথমে কয়েন নিয়ে সে অনেক বড় স্বপ্ন দেখায় এবং এমন ভাব দেখায় যে মানুষকে এমন প্রণাম ভক্তি করে, এমন ভাব করে যে তার মতন ভালো মানুষ যেন আর কেউ নেই। এবং উনি যে কয়েনগুলো কমন কয়েন এবং স্কেয়ার কয়েনগুলোর দাম বলে, সেই কয়েনগুলো ওনার কাছে বিক্রি করার জন্য ফোন করলে তখন উনি বলে আমি বাড়িতে নেই। তাহলে এই হলো তার চরিত্র। আসলে আমি তার নাম না বললেও আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। এত লোকে ভিডিও বানায়, উনি ওই ভিডিওগুলো চোখে দেখলো না। আমি একজন মহিলা মানুষ, ভিডিও বানাই, উনি আমার ভিডিওগুলোই চোখে দেখেছে, উনি আমার ভিডিওগুলোরই পেছনে লাগছে। তাহলে একজন মহিলা মানুষকে ডিস্টার্ব করা, তাহলে আপনারাই ভাবুন এটা কত বড় খারাপ কাজ হতে পারে। আমি যদিও তার আমার চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি, তবে উনি তারপরেও ওনার বন্ধু বান্ধব যারা আছে তাদের ওসব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করছে। অথবা তার নিজেরও 2-1টা চ্যানেল, অন্য চ্যানেল থাকতে পারে, সেগুলো দিয়ে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছে। আমার পিছনের ভিডিওগুলোতে যান, গিয়ে দেখুন কমেন্ট বক্সে উনি কিভাবে আমাকে কমেন্ট করেছে। অন্য লোকের ফোন দিয়েও উনি আমাকে অনেক উল্টাপাল্টা মেসেজ করেছে। ভেবেছিলাম লোকটি যথেষ্ট ভালো লোক, ভদ্রলোক, কিন্তু উনি যে এরকম
ব্যবহার করবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, মনের কষ্টের কথা একটু বললাম, একটু সময় নষ্ট করলাম, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। কারণ আপনারা আমার ফ্রেন্ড বলেন, বন্ধু বলেন বা শ্রোতা বলেন, যাই বলেন না কেন, আপনাদের সঙ্গে এই কথা শেয়ার করা যায়। তাহলে এই কথার পরে এবার আমরা কয়েন নিয়ে কথা বলবো। একটা কয়েন নিয়ে জানকারি দিচ্ছি। এর আগেও আমি এই কয়েন নিয়ে বলেছিলাম, এখন আবারও বলছি। যারা না দেখেছো আমার ওই ভিডিও, তারা একটু ভালো করে দেখে নেবে। আমার কাছে দুটো কয়েন রয়েছে, একটা 10 টাকার আর একটা 2 টাকার। এই দুটো কয়েনই কিন্তু মিউল কয়েন। এর মধ্যে কিভাবে মিউল হয়েছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এই যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ, এই 2 টাকার কয়েনে এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা রয়েছে এই লেখাটা। আর এই 10 টাকার কয়েনটা দেখো, এই লেখাটা কিন্তু এরকম মানে বাঁকা রয়েছে। যদি কখনো তোমরা এই বাঁকা লেখাটা যদি 2 টাকার কয়েনের মধ্যে দেখো এইরকম বাঁকা রয়েছে, তাহলেই সেটা কিন্তু মিউল কয়েন। আর যদি কখনো এই 10 টাকার এই কয়েনটায় এই 2 টাকার এই লেখাটা, সোজা লেখাটা যদি দেখো এখানে, তাহলে সেটাও কিন্তু মিউল। 10 টাকার কয়েনটাও মিউল। আরেকবার বুঝে নাও, যদি কখনো দেখেছো এই 10 টাকার কয়েনে এই 2 টাকার যে ডিজাইনটা রয়েছে, এটা যদি এখানে বসে যায়, মানে এই সোজা লেখাটা যদি এখানে দেখা যায় আর এই ডিজাইনটা যদি এখানে পাওয়া যায়, তাহলেই 10 টাকার কয়েনটা কিন্তু মিউল। আর যদি কখনো 10 টাকার কয়েনের এই ছাপটা যদি 2 টাকার কয়েনে বসে যায়, এরকম লেখাটা বাঁকা থাকবে। যদি এই লেখাটা কখনো এইভাবে দেখো বাঁকা রয়েছে 2 টাকার কয়েনে, তাহলে সেটা কিন্তু মিউল কয়েন। এগুলো ইউটিউবে অনেকেই এগুলোর 1000, 2000, 3000 এরকম দাম বলে থাকে। তবে এর যদি প্রকৃত দামটা আমি বলি, তাহলে যারা কয়েন নিয়ে মানুষকে ঠকায় তাদের কিন্তু খুবই অসুবিধা হবে। তবে তোমরা ইউটিউবে এই কয়েনগুলোর 1000, 2000, 3000 দাম দেখায়, যে দামটা তারা বলছে, এই কয়েনগুলোর কিন্তু তার থেকেও বেশি দাম রয়েছে, তার থেকেও অনেক বেশি দাম। তবে আরেকটা কথা বলি, এই যে কয়েনটা দেখতে পাচ্ছ 10 টাকার কয়েন, এটা কিন্তু লেখাটা সোজা রয়েছে। তোমরা আবার এটার সঙ্গে এই কয়েনটা গুলিয়ে ফেলবে না। অনেকেই হয়তো ভাবছো যে এটা সোজা লেখা, এটাই মনে হয় মিউল কয়েন, কিন্তু এটা 10 টাকার ক্রুশ কয়েন। 10 টাকার ক্রুশ কয়েনে প্রত্যেকটা কয়েনে কিন্তু এরকম সোজা লেখাই থাকবে, সোজা লেখাই থাকে। আর এই কয়েনটা কিন্তু সম্পূর্ণ আলাদা কয়েন রয়েছে, দেখো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কারেন্ট চলে গেছিলো, চার্জার জ্বালিয়ে ভিডিও বানালাম। আজকে আর বেশি কিছু বলবো না, এইটুকুই। আসছি পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের যেই কথাগুলো জানালাম, সেই কথাগুলোর মতামত আমাকে তোমরা জানিও কমেন্ট বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।